এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেফতার করা হয়েছিল এবং সময় গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল, বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই। অর্থাৎ মন্ত্রণালয়ে যদি যে ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, কিন্তু ওই দেশের যে সরকার রয়েছে তুমি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই দিনটার কথা মনে পড়ে গেল যে ক্যাম্পাসে আমরা রাতে অবস্থান করবো কিনা, আমরা চিন্তা করতেছিলাম যে ক্যাম্পাসে অবস্থান করি, ব্যাকগ্রাউন্ড চালানো হবে কিনা, বিভিন্ন অবস্থান চিন্তা ভাবনা করে আমরা ওই দিন শাহবাগ থেকে চলে যাই এবং রাতে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে 5 তারিখে ঢাকা আসি জনতা, এবং এটা 6 তারিখে হওয়ার কথা ছিল, এটা 5 তারিখে আমরা এগিয়ে নিয়ে আসি। এবং 5 তারিখে আমরা শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আপনারা এটাও জানেন সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছেন, ডায়াসপোরা কমিউনিটি, তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিল। কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি, যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে, বাংলাদেশে একটি নিপীড়ন চলতেছে, ক্র্যাকডাউন চলতেছে, তখন তারা কিন্তু বসে থাকতে পারে না। আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেফতার করা হয়েছে, অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেকে এখনো গ্রেফতার করা হচ্ছে। সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু যারা এখন গ্রেফতার হচ্ছে প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে, তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেফতার করা হয়েছিল এবং সময় গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল, বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই। আপনারা জানেন বিদেশে বসে চক্রান্তর পরও ভারতের নেভাল গ্রুপ থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না। এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের বাইরে যাচ্ছেন, বিভিন্ন জনের সাথে কথা বলছেন, কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয়ে যদি যে ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, কিন্তু ওই দেশের যে সরকার রয়েছে তুমি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে।